আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করব আর্টারি সাপ্লাই অফ দ্য ব্রেইন নিয়ে। তাহলে চলো আমরা আমাদের ডিসকাশন শুরু করি। ব্রেইনকে সাপ্লাই করবে এ পেয়ার অফ ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। সো দিস ইজ দ্য রাইট ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ অফ কমন ক্যারোটিড আর্টারি। কমন ক্যারোটিড আর্টারি যখন আপার বর্ডার অফ দ্য থাইরয়েড কার্টিলেজের লেভেলে চলে আসবে নেকে, আপার বর্ডার অফ থাইরয়েড কার্টিলেজে আসার পরে সে ব্রাঞ্চ দেবে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি এবং ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। ইন্টারনাল ক্যারোটিড আর্টারি পরবর্তীতে ক্যারোটিড ক্যানেলের মাধ্যমে স্কালের ভিতরে ঢুকে যাবে এবং সাপ্লাই করবে ব্রেইনকে তার ব্রাঞ্চের মাধ্যমে। এবং এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি সে তার ব্রাঞ্চের মাধ্যমে সাপ্লাই করবে স্কাল্প এবং ফেসকে, পাশাপাশি সাপ্লাই করবে ভার্টিবল আর্টারি। সো হিয়ার ইজ দ্য ভার্টিবল আর্টারি, দিস ইজ দ্য লেফট ভার্টিবল আর্টারি, হিয়ার ইজ দ্য রাইট ভার্টিবল আর্টারি। এই ভার্টিবল আর্টারি হচ্ছে ফার্স্ট পার্ট অফ সাবক্লিভিয়ান আর্টারি ব্রাঞ্চ। ভার্টিবল আর্টারি ইউনাইট করবে, রাইট অ্যান্ড লেফট ভার্টিবল আর্টারি ইউনাইটস দ্য লেভেল অফ লোয়ার পার্ট অফ দ্য পন্স। সো দিস ইজ দ্য পন্স। এটা হচ্ছে পন্স, এটা হচ্ছে মেডুলা। পন্সের দিস ইজ দ্য আপার বর্ডার অ্যান্ড দিস ইজ দ্য লোয়ার বর্ডার। পন্সের আগে উপরে ছিল এটা মিড ব্রেইন। সো আমরা ব্রেইন স্টেম যদি বলি, মিড ব্রেইন, পন্স এবং মেডুলা। পন্সের লোয়ার বর্ডার আমরা মনে রাখবো রাইট হ্যান্ডের ভার্টিবল আর্টারি ইউনাইট করলো এবং ফর্ম করলো হিয়ার ইজ দ্য বেজিলার আর্টারি। সো এই বেজিলার আর্টারি সে পন্সের ভেন্ট্রাল সারফেস দিয়ে মিড লাইন বরাবর সে অ্যাসেন্ড করবে, উপরের দিকে উঠবে এবং আপার বর্ডার গিয়ে সে টার্মিনেট করবে বাই গিভিং ব্রাঞ্চ কল্ড পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি। রাইট অ্যান্ড লেফট পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারিজ। তাহলে আমরা বুঝতে পারলাম পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি হচ্ছে বেজিলার আর্টারি ব্রাঞ্চ। প্রত্যেকটা ইন্টারনাল ক্যারোটিড আর্টারি অ্যান্টেরিয়র পারফেরিয়াল সাবস্টেন্সের লেভেলে গিয়ে শেষ হবে বাই ডিভাইডিং ইন্টু লার্জার মিডল সেরিব্রাল আর্টারি এবং স্মলার অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি। তাহলে ইন্টারনাল ক্যারোটিড আর্টারির দুটো ব্রাঞ্চ, অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি এবং মিডল সেরিব্রাল আর্টারি, এই দুটো ব্রাঞ্চ সাপ্লাই করবে সেরিব্রামকে। তাহলে আমরা মনে রাখবো দ্য ব্রেইন ইজ সাপ্লাইড বাই টু সিস্টেম অফ আর্টারিজ। ওয়ান ইজ ভার্টিবল সিস্টেম consisting of right and left vertebral arteries, and one is carotid system consisting of a pair of internal carotid arteries. Internal carotid artery, this is the terminal branch of common carotid artery. এটা carotid canal কে ট্রাভার্স করবে at the base of the skull. তোমরা দেখতে পাচ্ছ বেজ অফ দ্য স্কালে এই carotid canal দিয়ে internal carotid artery ঢুকে যাচ্ছে স্কালের ভেতরে এবং চলে আসবে সে অ্যাট দ্য মিডল ক্রেনিয়াল ফোসা, ডরসাম সেল অফ দ্য স্ফেনয়েড বোনের পাশেই। এখানে এটা প্রথমে সামনের দিকে রান করবে, ইট রানস ফরওয়ার্ড অ্যালং দ্য ফ্লোর অ্যান্ড মিডিয়াল ওয়াল অফ দ্য ক্যাভার্নাস সাইনাস অ্যান্ড দেন ইট টার্ন আপওয়ার্ডস অন দ্য মিডিয়াল সাইড অফ দ্য অ্যান্টেরিয়র ক্লিনয়েড প্রসেস। সো হিয়ার ইজ দ্য অ্যান্টেরিয়র ক্লিনয়েড প্রসেস। অ্যান্টেরিয়র ক্লিনয়েড প্রসেসের মিডিয়াল সাইডে সে আপওয়ার্ডস টার্ন করবে। এই পয়েন্টে আর্টারি ক্যাভার্নাস সাইনাসের ডুরাল রুফকে এবং অ্যারাকনয়েড মেটারকে পায়ার্স করবে এবং সাব অ্যারাকনয়েড স্পেসে ঢুকে যাবে। নাও ইট ফার্স্ট রান ব্যাকওয়ার্ডস দেন আপওয়ার্ডস টু কাম টু লাই ল্যাটারাল টু দ্য অপটিক chiasma জাস্ট আন্ডারনিথ দ্য অ্যান্টেরিয়র পারফোরেট সাবস্টেন্স অফ দ্য ব্রেইন। এবং এই অ্যান্টেরিয়র পারফোরেট সাবস্টেন্সে এসে সে টার্মিনেট করবে বাই ডিভাইডিং ইন্টু টু ব্রাঞ্চেস, ওয়ান ইজ মিডল সেরিব্রাল আর্টারি অ্যান্ড ওয়ান ইজ অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি। এখন আমরা জানবো ভার্টিবল আর্টারি সম্পর্কে। ভার্টিবল আর্টারি ইজ দ্য ব্রাঞ্চ অফ ফার্স্ট পার্ট অফ সাবক্লেভিয়ান আর্টারি। এই ভার্টিবল আর্টারি অ্যাসেন্ড করবে থ্রু দ্য ফোরামেন ট্রান্সভার্সোরিয়াম অফ দ্য আপার 6 সার্ভাইকাল ভার্টিব্রা। এই ছবিতে দেখতে পাচ্ছ দিস ইজ দ্য সার্ভাইকাল 7 ভার্টিব্রা। এই সার্ভাইকাল 7 ভার্টিব্রা ফোরামেন ট্রান্সভার্সোরিয়াম দিয়ে আসলে কোনো ভার্টিবল আর্টারি পাস করবে না। তাহলে সার্ভাইকাল 6 থেকে এই ভার্টিবল আর্টারি অ্যাসেন্ড করবে and this is the first cervical vertebra. This is the foramen transversorium of the atlas. Then দেখতে পাচ্ছ যখন এই ভার্টিবল আর্টারি বেজ অফ দ্য স্কালে রিচ করবে, it winds backwards and medially around the lateral mass of the atlas এবং
পায়ার্স করবে পোস্টেরিয়র অ্যাটলান্টো অক্সিপিটাল মেমব্রেনকে, চলে আসবে পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসায়। তাহলে পোস্টেরিয়র অ্যাটলান্টো অক্সিপিটাল মেমব্রেনকে পায়ার্স করে সে চলে আসবে পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসায় থ্রু দ্য ফোরামেন ম্যাগনাম। সো হিয়ার ইজ দ্য ফোরামেন ম্যাগনাম। এখানে সে রান করবে অন দ্য অ্যান্টিওলেটারাল অ্যাসপেক্ট অফ দ্য মেডুলা, এবং দুটো ভার্টিব্রাল আর্টারি কনভার্জ করবে এবং দে ইউনাইট at the lower border of the pons to form the basilar artery. Vertebral artery ব্রাঞ্চগুলো দেখে নিই। What are the branches of fourth part of vertebral artery? Meningeal arteries, anterior spinal artery, posterior spinal artery supplying the spinal cord, posterior inferior cerebellar artery. Here is the posterior inferior cerebellar artery, and medullary arteries supplying the medulla. এখন আমরা জানবো what are the branches of cerebral part of internal carotid artery. Ophthalmic artery, anterior cerebral artery, middle cerebral artery, posterior communicating artery, and anterior choroidal artery. These are the branches of cerebral part of internal carotid artery. Long subarachnoid course এবং রিলেটিভলি স্মল লুমেন থাকার কারণে অ্যান্টেরিয়র করিডাল আর্টারিটা মোস্ট সাসেপ্টেবল টু থ্রম্বোসিস, এবং তাকে বলা হয় আর্টারি অফ সেরিব্রাল থ্রম্বোসিস। এই সার্কুলোফুলিসটা ফর্ম করবে ইন্টারপেডাঙ্কুলার ফোসাকে ঘিরে। সেরিব্রামকে সাপ্লাই করতেছে যে মেজর আর্টারিগুলো, দিস আর দ্য ব্রাঞ্চেস অফ বেসিলার আর্টারি এবং ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, যেগুলো আমরা একটু আগে কথা বললাম। তারা ইন্টার কানেক্টেড হবে একটা আরেকটার সাথে এট দ্য বেজ অফ দ্য ব্রেইন, এবং একটা 6-sided পলিগন ফর্ম করবে, দ্যাট ইজ কল্ড সার্কেল অফ উইলিস, এবং এটা থাকে ইন দ্য ইন্টারপেডাঙ্কুলার সাবঅ্যারাকনয়েড সিস্টার্ন। এবং এই সার্কেল অফ উইলিস ইট কন্ট্রিবিউটস মোস্ট অফ দ্য আর্টেরিয়াল ব্লাড সাপ্লাই অফ দ্য ব্রেইন। দ্য সার্কেল অফ উইলিস ইজ বাউন্ডেড anteriorly by anterior cerebral arteries and anterior communicating arteries. Posteriorly it is bounded by posterior cerebral arteries, branches of basilar artery. এবং laterally on each side it is bounded by posterior communicating artery connecting the internal carotid artery and posterior cerebral artery. প্রথমেই শুরু করব সেরিব্রামের আর্টারি সাপ্লাই দিয়ে। সেরিব্রামকে সাপ্লাই করে 3 পেয়ার অফ সেরিব্রাল আর্টারিজ, অ্যান্টেরিয়র, মিডল এবং পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি। এর মধ্যে অ্যান্টেরিয়র এবং মিডল সেরিব্রাল আর্টারি হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ, এবং পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি হচ্ছে বেসিলার আর্টারি ব্রাঞ্চ। তোমরা জানো সেরিব্রামের 3টা সারফেস, সুপিরিয়র সারফেস, মিডিয়াল সারফেস এবং ইনফিরিয়র সারফেস। প্রথমেই শুরু করি সুপিরিয়র ল্যাটারাল সারফেস দিয়ে। মোস্ট অফ দ্য সুপিরিয়র ল্যাটারাল সারফেস ইজ সাপ্লাইড বাই middle cerebral artery, except a strip along the superior medial margin near about 2.5 cm breadth from frontal pole to the parieto-occipital sulcus. এই superior medial margin 2.5 cm এই ন্যারো স্ট্রিপকে সাপ্লাই করবে anterior cerebral artery, এবং occipital lobe. So here is the occipital lobe and inferior temporal gyrus সাপ্লাই করবে posterior cerebral artery. এখন আমরা জানবো medial surface artery supply. Medial surface is mostly supplied by anterior cerebral artery, except the occipital lobe, which is supplied by posterior cerebral artery, and temporal pole of the temporal lobe is supplied by middle cerebral artery. তাহলে এই ছিল মিডিয়াল সারফেসের আর্টারি সাপ্লাই। এখন আমরা জানবো ইনফিরিয়র সারফেসের আর্টারি সাপ্লাই। আমরা জানি সেরিব্রামে ইনফিরিয়র সারফেসে দুটো পার্ট। আমরা জানি সেরিব্রামে ইনফিরিয়র সারফেসে অরবিটাল পার্ট অ্যান্ড টেন্টোরিয়াল পার্ট। অরবিটাল পার্টের মিডিয়াল পোর্শনকে সাপ্লাই করবে অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি, এবং ল্যাটারাল পোর্শনকে সাপ্লাই করবে মিডল সেরিব্রাল আর্টারি, এবং টেন্টোরিয়াল সারফেসের বা টেন্টোরিয়াল পার্টকে সাপ্লাই করবে পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি, এক্সেপ্ট টেম্পোরাল পোল। টেম্পোরাল পোলকে সাপ্লাই করবে মিডল সেরিব্রাল আর্টারি। তাহলে এই ছিল সেরিব্রামের আর্টারি সাপ্লাই। এখানে অ্যান্টেরিয়র এবং মিডল সেরিব্রাল আর্টারি হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ, এবং পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি হচ্ছে বেসিলার আর্টারি ব্রাঞ্চ। সেরিব্রাল আর্টারি 3 ধরনের ব্রাঞ্চ দিবে। ওয়ান ইজ কর্টিক্যাল ব্রাঞ্চ, সেন্ট্রাল ব্রাঞ্চ অ্যান্ড করোডাল ব্রাঞ্চ। কর্টিক্যাল ব্রাঞ্চগুলো সাপ্লাই করবে আউটার পোর্শন অফ দ্য সেরিব্রামকে, ফ্রিলি অ্যানাস্টোমোসিস করবে এবং
একটা নেটওয়ার্ক ফর্ম করবে উইদিন দ্য পায়ামিটার সেরিব্রাল কর্টেক্সের সারফেসে। এই নেটওয়ার্ক থেকে ব্রাঞ্চগুলো অ্যারাইজ করবে এবং কর্টেক্সকে রাইট অ্যাঙ্গেলে পায়ার্স করবে। যখন তারা কর্টেক্সে ঢুকে যাবে তখন তারা এন্ড আর্টারি হয়ে যায়। এখানে দুই ধরনের এন্ড আর্টারি থাকে, ওয়ান ইজ শর্ট এন্ড আর্টারি, ওয়ান ইজ লং এন্ড আর্টারি। শর্ট এন্ড আর্টারি উইচ কনফাইন দেমসেলভস অনলি উইদিন দ্য কর্টেক্স, তারা শুধুমাত্র কর্টেক্সের ভিতরে থাকবে, এবং লং এন্ড আর্টারি তারা কর্টেক্স দিয়ে পাস করে যাবে এবং হোয়াইট ম্যাটারের আউটার পোর্শন পর্যন্ত তারা রিচ করবে। এখন আমরা জানবো সেন্ট্রাল ব্রাঞ্চগুলো সম্পর্কে। অনেকগুলো স্লেন্ডার থিন ওয়াল্ড সেন্ট্রাল ব্রাঞ্চ তারা সাপ্লাই করে সেরিব্রামের সেন্ট্রালি লোকেটেড পার্টকে, যেমন কর্পাস স্ট্রাটাম, ইন্টারনাল ক্যাপসুল, তারা হচ্ছে এন্ড আর্টারি। সেন্ট্রাল আর্টারি অ্যারাইজ করবে ইন দ্য রিজিয়ন অফ আর্টেরিয়াল সার্কেল অফ উইলিস, এবং তারা অ্যারেঞ্জ থাকে চারটা গ্রুপে, ওয়ান ইজ এন্টেরোমিডিয়াল গ্রুপ, এন্টেরোল্যাটারাল গ্রুপ, পোস্টেরোমিডিয়াল গ্রুপ এবং পোস্টেরোল্যাটারাল গ্রুপ। এখন আমরা জানবো করয়েডাল ব্রাঞ্চ সম্পর্কে। এই করয়েড ব্রাঞ্চগুলো এটা ক্যাপিলারি নেটওয়ার্ক ফর্ম করবে, যেটা কিনা প্রজেক্ট করবে ইন্টু দ্য ভেন্ট্রিকলস, এবং ভেন্ট্রিকলে যাওয়ার আগে সে পায়ামিটার এবং অ্যাপেন্ডাইমাকে ইনভেজিনেট করবে এবং করয়েড প্লেক্সাস ফর্ম করবে। অ্যান্টেরিয়র করয়েডাল আর্টারি অ্যারাইজ করে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থেকে, এবং পোস্টিরিয়র করয়েডাল আর্টারি অ্যারাইজ করবে পোস্টিরিয়র সেরিব্রাল আর্টারি থেকে। তাহলে এই ছিল ব্রাঞ্চিং প্যাটার্ন অফ সেরিব্রাল আর্টারি। সেরিব্রামকে সাপ্লাই করতেছে অ্যান্টেরিয়র, মিডিল এবং পোস্টিরিয়র সেরিব্রাল আর্টারি। আমি আগেই বলছি অ্যান্টেরিয়র এবং মিডিল সেরিব্রাল আর্টারি, দিস আর দ্য ব্রাঞ্চেস অফ ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। সো দিস ইজ দ্য ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, this anterior cerebral artery and this middle cerebral artery, these are the branches of internal carotid artery. এবং সেরিব্রামকে সাপ্লাই করবে also posterior cerebral artery, this is the branch of basilar artery. এখন আমরা জানবো ব্রেইনের অন্যান্য পার্টের আর্টারি সাপ্লাই। কর্পাস স্ট্রাটাম এবং ইন্টারনাল ক্যাপসুল তাদেরকে সাপ্লাই করবে মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল স্ট্রাইট আর্টারি, ব্রাঞ্চেস অফ মিডিল সেরিব্রাল আর্টারি, এবং সেন্ট্রাল ব্রাঞ্চেস অফ অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি। থ্যালামাসকে সাপ্লাই করবে posterior communicating artery, is the branch of cerebral part of internal carotid artery. So posterior communicating artery হচ্ছে cerebral part of internal carotid artery branch, পাশাপাশি সাপ্লাই করবে posterior cerebral artery, branch of basilar artery and basilar artery itself. মিড ব্রেনকে সাপ্লাই করবে posterior cerebral artery, branch of basilar artery, superior cerebellar artery, branch of basilar artery and basilar artery itself. pons के सप्लाई करबे basilar artery, superior cerebellar artery, branch of basilar artery and anterior-inferior cerebellar arteries, branch of basilar artery. So here is the anterior-inferior cerebellar artery, this is the branch of basilar artery, it supplies the pons. তাহলে পন্সকে সাপ্লাই করতেছে বেসিলার আর্টারি, সুপিরিয়র সেরিবেলার আর্টারি অ্যান্ড অ্যান্টেরিয়র ইনফিরিয়র সেরিবেলার আর্টারি। বেসিলার আর্টারি তার পন্টাইন ব্রাঞ্চের মাধ্যমে সাপ্লাই করবে পন্সকে। সো দিজ আর দ্য পন্টাইন আর্টারিজ ব্রাঞ্চ অফ বেসিলার আর্টারি। পাশাপাশি সেরিবেলামকে সাপ্লাই করবে সুপিরিয়র সেরিবেলার আর্টারি, দিস ইজ দ্য ব্রাঞ্চ অফ বেসিলার আর্টারি। দেখতে পাচ্ছ তোমরা বেসিলার আর্টারি থেকে এই ব্রাঞ্চটা আসতেছে এবং সাপ্লাই করতেছে সেরিবেলামকে। দিস ইজ দ্য সেরিবেলাম, দিস ইজ দ্য পন্স। পন্স ইজ অ্যাটাচড টু দ্য সেরিবেলাম থ্রু দ্য মিডল সেরিবেলার পেডাঙ্কল। সো এই যে আর্টারিটা দেখতে পাচ্ছ সাপ্লাই করতেছে সেরিবেলামকে, দিস ইজ দ্য অ্যান্টেরিয়র ইনফিরিয়র সেরিবেলার আর্টারি। এই অ্যান্টেরিয়র ইনফিরিয়র সেরিবেলার আর্টারিও দেখতে পাচ্ছ তোমরা, দিস ইজ অলসো ব্রাঞ্চ অফ বেসিলার আর্টারি। তাহলে আমরা সেরিবেলামের আর্টারি সাপ্লাই জানতে পারলাম, সাপ্লাইড বাই সুপিরিয়র cerebellar artery, branch of basilar artery and anterior inferior cerebellar artery, branch of basilar artery. Also posterior inferior cerebellar artery, so this is the posterior inferior cerebellar artery, it is the posterior inferior cerebellar artery. A posterior inferior cerebellar artery টা হচ্ছে branch of vertebral artery. So here is the vertebral artery, দেখতে পাচ্ছ this is the vertebral artery এবং এই vertebral artery টা ব্রাঞ্চ দিচ্ছে
পোস্টেরিয়র ইনফিরিয়র সেরিব্রাল আর্টারি, যেটা সাপ্লাই করবে অলসো সেরিবেলামকে। তাহলে সেরিবেলামকে সাপ্লাই করতেছে সুপিরিয়র সেরিব্রাল আর্টারি, এন্টো ইনফিরিয়র সেরিব্রাল আর্টারি এবং পোস্টেরিয়র ইনফিরিয়র সেরিব্রাল আর্টারি। সো দিস থ্রি আর্টারিজ সাপ্লাই দ্য সেরিবেলাম। তাহলে এই ছিল আর্টারি সাপ্লাই অফ দ্য ব্রেইন। সংক্ষেপে তোমাদের ডেমনস্ট্রেট করে আর্টারি সাপ্লাই অফ দ্য ব্রেইন বলার চেষ্টা করলাম। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। ভিডিও সম্বন্ধে তোমাদের মতামত আমাকে কমেন্ট করে জানালে খুশি হব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবা। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিতে পারো। ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।